স্প্যানিশ ফুটবলের নতুন মৌসুম এরই মধ্যে শুরু হয়ে গেছে, তবে দৃষ্টি এখনও বার্সেলোনার দিকে। গত মৌসুমের চ্যাম্পিয়ন কাতালানরা মাঠে নামছে আজ রাতেই। বাংলাদেশ সময় রাত 11:30টায় মায়ারকর মাঠে মৌসুম শুরুর ম্যাচ খেলবে হান্সি ফ্লিকের দল। কিন্তু গত মৌসুমের মতো আবারও মাঠের বাইরের সমস্যায় ব্যাহত হচ্ছে তাদের প্রস্তুতি। নতুন খেলোয়াড়দের এখনও লা লিগায় নিবন্ধন করাতে পারেনি তারা। বর্তমান এসব পরিস্থিতি নিয়ে নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছেন ফ্লিক। তবে জার্মানি কোচ আশাবাদী যে ক্লাব সময় মতো সমস্যার সমাধান করবে। আমার জন্য পরিস্থিতি কল্পনা করতে পারেন, আমি এতে খুশি নই, তবে আমি পরিস্থিতি সম্পর্কে জানি এবং ক্লাবের ওপর আস্থা রাখি। আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। গত মৌসুমেও একই রকম পরিস্থিতি ছিল। লা লিগা, স্প্যানিশ সুপার কাপ আর কোপা দেল রে জিতে গেল মৌসুমে ঘরোয়া ট্রেবল জিতেছিল ক্লাবটি। তবে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে থেমে যায় কন্টিনেন্টাল ট্রেবলের স্বপ্ন। পেদ্রি, ইয়ামালদের এবারের লক্ষ্য শুধু ঘরোয়া সাফল্য নয়, ইউরোপের সিংহাসনে ফেরত যাওয়া। আর এ কারণেই গ্রীষ্মকালীন দলবদলের শক্তি বাড়াতে দলটিতে এসেছে নতুন গোলকিপার হুয়ান গার্সিয়া আর ইংলিশ ফরওয়ার্ড মার্কাস রাশফোর্ড। স্প্যানিওল থেকে 25 মিলিয়ন ইউরোয় গার্সিয়া আর রাশফোর্ড এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে। নতুন এই মৌসুমে দীর্ঘদিনের নির্ভরতা মার্ক আন্দ্রে টের স্টেগেনকে সরিয়ে গার্সিয়াকেই খেলানোর কথা ভাবছে বার্সা। আর রাশফোর্ড এনে দিয়েছেন আক্রমণ ভাগে বাড়তি ভরসা। সবচেয়ে বড় খবর, মাত্র 18 বছর বয়সেই লিওনেল মেসির রেখে যাওয়া বিখ্যাত 10 নম্বর জার্সি গায়ে উঠছে লামিনে ইয়ামালের। নতুন মৌসুমে এই বিস্ময় বালকই বার্সা সমর্থকদের সবচেয়ে বড় প্রত্যাশা। তবে কাতালান শিবিরে কিছু দুশ্চিন্তাও আছে। গত মৌসুমের শেষ দিকে দলটি অনেক গোল হজম করেছে, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে 2 লেগে 7 গোল খেয়ে বিদায় নিতে হয়েছিল। হান্সি ফ্লিকের হাই প্রেসিং আর উঁচু ডিফেন্সিভ লাইন অনেক সময় সাফল্য আনলেও প্রতিপক্ষ বুঝে ফেললে ফাঁকফোকর খুঁজে বের করা সহজ হয়ে পড়ে। তার উপর মৌসুম শুরুর ঠিক 1 সপ্তাহ আগে ইনিজো মার্তিনেজের ফ্রি ট্রান্সফারে চলে যাওয়া কাতালান শিবিরের জন্য বড় ধাক্কা। এর উপর ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ের সুবিধাও মৌসুম শুরুতে পাচ্ছে না দলটি। বার্সা ভক্তরা এখনও অপেক্ষায় আছে ক্যাম্প ন্যুতে ফেরার। সংস্কার কাজ শেষ হলে আগামী সেপ্টেম্বরে পরিচিত মাঠে ফিরতে পারে তারা। আপাতত মৌসুমের প্রথম 3 ম্যাচ খেলতে হবে অন্য মাঠে। সব মিলিয়ে হান্সি ফ্লিকের বার্সেলোনা তৈরি নতুন মৌসুমে নতুন চ্যালেঞ্জের জন্য। ক্লাবটির সমর্থকদের আশা, লা লিগার শিরোপা ধরে রাখার পাশাপাশি এবার ইউরোপ সেরার মুকুটও শোকেসে নিবে কাতালানরা।